সমর্থকদের মধ্যে যে সমর্থকদের মধ্যেও সে ধরনের উত্তেজনা লক্ষ্য করা যায়। তবে সকাল থেকে ভোটারদের যে উপস্থিতি সেটি বেশ লক্ষণীয় এবং এই মুহূর্তে সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণ চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি ভোট দিতে একেবারে তিনি প্রবেশ করেছেন, অর্থাৎ 7:30টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পরে তিনি প্রবেশ করেছেন। বলা চলে এই কেন্দ্রটিতে এর আগে দু একজন ভোট দিয়েছেন এবং তারপরে কিন্তু আসলে তিনি প্রবেশ করলেন। ঠাকুরগাঁও এক এটি একেবারে ঠাকুরগাঁও শহরে বালিকা উচ্চ বিদ্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে ধানের শীষের করছে, ধানের শীষ নিয়ে। এবং এর বাইরেও কিন্তু আসলে আমরা ভোট থেকেই সাধারণ ভোটারদের দেখেছি। গতকাল পর্যন্ত সারা দেশে বিশেষত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নানান ধরনের অভিযোগগুলো আসছিল। নানা ধরনের অভিযোগের ক্ষেত্রে দেখা গেছে যে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের সীমাবদ্ধ, সবকিছুকে কিন্তু অতিক্রম করে সকালে ভোট কেন্দ্রে সাধারণ মানুষের যে ভিড় আমরা দেখছি, একই সঙ্গে প্রার্থীরা ভোট দিতে চলে আসে, অর্থাৎ নির্বাচন আজকে এবং একই সঙ্গে গণভোট, সেই গণভোটের এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে একটু খানিকক্ষণ আগেই। এবং বিএনপি মহাসচিব যিনি এই ঠাকুরগাঁও এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি একটু আগেই তার বাবা মায়ের কবর জিয়ারত করেছেন এবং তারপরে আসলে ভোট দিতে এসেছেন। আমরা দেখছি যে ভোট গ্রহণ কক্ষে কিন্তু তিনি রয়েছেন, এই মুহূর্তে ভোট দিচ্ছেন এবং যেই গোপন কক্ষ রাখা হয়েছে ভোটারদের জন্য ঠিক সেখানে প্রবেশ করছেন, যেটি একই সঙ্গে তিনি সংসদ নির্বাচনে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন। এবং একই সঙ্গে আজকে গণভোট আগামী বাংলাদেশ কিভাবে চলবে সেটি নির্ধারণে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির তিনি টাকা সহ তাকে আটক করা এবং পরবর্তীতে কিন্তু আসলে এটি নিয়ে বিএনপি জামাত দুই পক্ষই পাল্টা অভিযোগ করেছে। কিন্তু এর বাইরে মোটা দাগে ভোটারদের মধ্যে কোনো ধরনের গোলযোগ বা গ্রামে সেই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি না। মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা এবং গতকাল পর্যন্ত কিন্তু সেটি বজায় ছিল ঠাকুরগাঁও। এবং আজকে সকালে যে ভোট গ্রহণ যেটি শুরু হয়েছে সেখানেও কিন্তু আসলে এখন পর্যন্ত একই রকম পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার ভোট দিয়ে যে বিজয় যে ভিচিহ্ন সেটি দেখাচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি এই আসনে এর আগেও বিজয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করে, তিনি তার ভোটাধিকার প্রয়োগ করলেন। নিশ্চয়ই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, আমরা তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। বিশেষত বাংলাদেশে বিশেষত গত দুদিন যাবত যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, ঠাকুরগাঁওয়ে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেসব নিয়ে তিনি নিশ্চয়ই কথা বলবেন। তিনি ভোটাধিকার প্রয়োগ করলেন জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট, এটি ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ অনুষ্ঠিত হচ্ছে।